চণ্ডীপুর ভূমি অফিসে দুর্নীতি ও কৃষক হয়রানির অভিযোগ। চণ্ডীপুর ইউনিয়ন ভূমি সহকারী মোহব্বত আলীর অপসারণ এবং আইনগত ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি জোরালো দাবি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে চলমান অনিয়ম, দুর্নীতি ও কৃষক হয়রানির বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক সমাজ। চণ্ডীপুর ইউনিয়ন ভূমি সহকারী মোহব্বত আলীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নামজারি ও খারিজে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মোহব্বত আলীর অফিসে কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। সাধারণ নামজারি, খারিজ কিংবা জমির খাজনা দেওয়ার মতো সরকারি সেবা পেতে হলে সাধারণ মানুষকে 15 থেকে 20 হাজার টাকার অধিক ঘুষ দিতে হয়। টাকা না দিলে ফাইল মাসের পর মাস পড়ে থাকে, কোনো অগ্রগতি হয় না। একজন ভুক্তভোগী কৃষক জানান, আমি আমার জমির খারিজের আবেদন করেছি 3 মাস আগে। বারবার অফিসে গেলেও প্রতিবেদন দিচ্ছে না টাকা ছাড়া। অথচ আমার এক প্রতিবেশী যেই টাকা দিল, তদন্ত ছাড়াই তার রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে হয়ে গেল। খাজনা আদায়ে প্রতারণা। কৃষি জমিকে শিল্প খাত দেখিয়ে বেশি কর আদায়ের অভিযোগ রয়েছে। খাজনা আদায়ের ক্ষেত্রেও চরম অনিয়ম চলছে। সরকারি অনলাইন সেবার সুযোগ থাকলেও সাধারণ মানুষ তা বুঝতে না পারায় তাদের বিভ্রান্ত করে কৃষি জমিকে শিল্প খাত বা নগরায়িত এলাকা হিসেবে দেখিয়ে 5 থেকে 20 হাজার টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। অথচ রসিদ বইয়ে লেখা হচ্ছে মাত্র 500 থেকে 1500 টাকা পর্যন্ত। অনলাইনে সেবা না দিয়ে জনগণকে হয়রানি। ভূমি অফিস ডিজিটাল হলেও বাস্তবে কোনো অনলাইন সেবা সহজে পাচ্ছে না সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, মোহব্বত আলী ইচ্ছাকৃতভাবে অনলাইন আবেদন ও ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করেন এবং সরাসরি অফিসে এসে তার মাধ্যমে কাজ করাতে বাধ্য করেন, যার ফলে জনগণকে অর্থনৈতিকভাবে শোষণের সুযোগ তৈরি হয়। সাধারণ কৃষকদের প্রতিবাদ ও দাবি। চণ্ডীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের শত শত কৃষক ইতোমধ্যে মোহব্বত আলীর অপসারণ ও তদন্ত দাবি করে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সচেতন মহল ও অধিকার কর্মীরাও এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা বলেন, সরকার যেখানে ভূমি ব্যবস্থাকে স্বচ্ছ ও ডিজিটাল করার চেষ্টা করছে, সেখানে এই ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা চাই মোহব্বত আলীকে দ্রুত অপসারণ করে একজন দায়িত্ববান, সৎ কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত ভূমি মন্ত্রণালয়ের সচিবের নিকট স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের জনগণ দাবি জানিয়েছেন, চণ্ডীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নে ভূমি অফিসে চলমান দুর্নীতির তদন্ত করে তহসিলদার মোহব্বত আলীকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা এমন দুর্নীতি ও হয়রানির সাহস না পায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ভূমি অফিসের এই চিত্র শুধু একটি অফিসের নয়, বরং এটি সারা দেশে ছড়িয়ে থাকা ভূমি সেবার দুরবস্থার একটি প্রতিচ্ছবি। যথাযথ তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এমন অনিয়ম বন্ধ করা এখন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলাধীন চণ্ডীপুর ইউনিয়নের ভূমি অফিসে এখন বাজে দুপুর 3:21। আমরা ভূমি অফিসে কাউকে পাচ্ছি না, কোনো স্টাফকে আমরা ভূমি অফিসে পাচ্ছি না। যে ভূমি অফিসের লোক না থাকার কারণে অনেক ভুক্তভোগী মানুষ সেবা থেকে বঞ্চিত। সকল রুম তালা লাগানো, সকল রুম তালা লাগানো। এখন বাজে দুপুর 3:22। আমরা কাউকে পাচ্ছি না। এখানে শুধু ভুক্তভোগী যারা গ্রাহক বা সেবা নেবে তারা বসে আছে অপেক্ষায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? আব্দুল হামিদ। ও, বাড়ি কোথায়? বাড়ি শিলচর, পাশালা বাড়ি। আচ্ছা, আপনি কি বিষয়টা কি আপনার অভিযোগ? আমি ভূমির খাজনা খারিজ করছি। তা আমার 24,000 টাকা আমি দিয়েছি। কাকে দিয়েছেন? ও তহসিলদার অফিসে, তহসিলদার। কী নাম? মোহব্বত আলী। তারপরে আমার রিসিভে ওখানে খাজনা খারিজ ওখানে উঠেছে 14,000। রসিদ 14,000।
কোথায় উঠাইছে? এই খাজনা খারিজ 24,000 টাকা দিছি। হুম। খাজনা খারিজ যে রিসিপে ওটা উঠেছে 14,000। কাকে দিয়েছিলেন? তহসিলদার অফিসে, তহসিলদার। আচ্ছা, এখন আপনার রসিদ বইতে কত উঠাইছে? 14,000। 14,000। হ্যাঁ। কেন বাকি টাকা দিবে না উনি ফেরত? আর দিবি কিনা সেটা ব্যবস্থাপনা করলে সেটা ভাবি, অভিযোগ দিলে দিতে পারে না? দিতে পারে। অভিযোগ দিলে দিবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে দাদা ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর ও কঞ্চিবাড়ির যে ভূমি সহকারী আছেন মোহাম্মদ আলী, এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে উনি এই কৃষকদের কি বা নাকি বিভিন্নভাবে হয়রানি করানো হচ্ছে, সে বিষয়ে কতটুকু আপনার জানা আছে? এবং ব্যক্তিগতভাবে আমি সেই সঙ্গে সংযুক্ত। চন্দ্রপুর ভূমি উন্নয়ন কমিশনার জনাব মোহাম্মদ আলী সাহেব আমার এক কোর্ট থেকে তদন্ত প্রতিবেদন ওনার হাতে পড়ে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আর সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য আমার কাছে অর্থ নিয়ে ফেলে, প্রায় 10,000 টাকা অর্থ দিয়ে ফেলে, কিন্তু সেই প্রতিবেদন আমার পক্ষে না দিয়ে সে অন্য একজনের পক্ষে প্রতিবেদন দিয়েছে। কিন্তু আমার এই ব্যক্তিগতভাবে নয়, অনেক এরকম চন্দ্রপুরের অনেক আছে কৃষক এইভাবে সে টাকা লুটপাট করে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবেই এর জন্য সুবিধা কামনা করি। আমি আমার হাত থেকে দেওয়া পড়ছে 10,000 টাকা। কত? 10,000 টাকা দিয়েছিলাম। 10,000 টাকা দিয়েছিলেন? মানে কি বিষয়ে দিয়েছিলেন? ওই প্রতিবেদন সঠিকভাবে নেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু সে প্রতিবেদন সঠিকভাবে না দিয়ে সে প্রতারক হিসাবে কাজ করছে। অর্থাৎ টাকাও নিয়েছেন, সঠিক প্রতিবেদনও দেন নাই। এই, ধন্যবাদ।